সোমবার সকালে বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই বাংলা ভাষা নিয়ে তৃণমূলকে এক হাত নিলেন তিনি। Good morning. বাঙালি অস্মিতাকে কেন্দ্র করে বোলপুরে মিছিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার প্রশ্ন তোলেন, যদি বাঙালি অস্মিতায় শান দিতে হয় তাহলে সাকিব গোখেলকে রাজ্যসভা থেকে বের করে দিন। কেন বাঙালি পাঠাচ্ছেন না? কেন ইউসুফ পাঠানকে বাদ দিচ্ছেন না? বাঙালি মুসলিমকে দাঁড় করাচ্ছেন না কেন? কীর্তি আজাদকে বাদ দিন, শত্রুঘ্ন সিনহাকে বাদ দিন। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটের সময় অন্য রাজ্য থেকে লোক ধরে আনবেন, এটা চলতে পারে না। বাঙালি অস্মিতা যদি শানি দিতে হয় তো প্রথমে সাকেত গোখলেকে রাজ্যসভা থেকে তাড়িয়ে দিন, তাড়িয়ে দিয়ে শান দিন। সেখানে একজন বাঙালিকে পাঠান। লোকসভাতে ইউসুফ পাঠানকে দিয়ে ইস্তফা করিয়ে কোনো ভারতীয় বাঙালি মুসলিমকে তার জায়গায় দাঁড় করান। কীর্তি আজাদ ঝাঁকে ইস্তফা করান, ইস্তফা দিয়ে তার জায়গায় কোনো বাঙালি তৃণমূল নেতাকে সেখানে দাঁড় করান। যিনি জিতলে তিনি লোকসভায় যাবেন। এমনকি শত্রুঘ্ন সিনহাকেও আমার মনে হয় তাহলে ইস্তফা দিয়ে তার জায়গায় বাঙালিকে দাঁড় করিয়ে বাঙালিকে পাঠানো উচিত তাকে লোকসভাতে। মুখে বাঙালির কথা বলবেন আর ভোটে দাঁড় করানোর সময় অন্য কোথা থেকে লোক ভাড়া করে আনবেন যারা হয় মারাঠি, না হয় বিহারি, এটা চলতে পারে না, না হয় গুজরাটি, এটা চলতে পারে না। সোমবার সংসদে বাংলায় ভাষণ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কথা শুনে সুকান্ত বলেন, বাংলায় ভাষণ দেবেন সেটা আমরাও চেয়েছি, আমি উল্টে চ্যালেঞ্জ করেছি তৃণমূল কংগ্রেস সাংসদরা এই অধিবেশনে একটি করে বাংলা ভাষণ দিই। আমরাও পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদরা একটি করে ভাষণ বাংলায় দেব, দেখি আমাদের কজন পারে আর ওদের কজন পারে। বাংলা তো আমরাও ভাষণ দিয়েছি, আমরা তো উল্টো আমি তো চ্যালেঞ্জ করেছি যে তৃণমূলের প্রত্যেকটি সাংসদ এই সেশনে একটি ভাষণ বাংলাতে দিক, কম করে। সব দিলে ভালো, কোনো অসুবিধা নেই। আমরাও চাইছি পশ্চিমবঙ্গের যারা বিজেপি সাংসদ আছে তারা একটি ভাষণ তারা বাংলায় দেবেন, দেখি আমাদের কতজন পারে আর ওনাদের কতজন পারেন।